রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো দেখো, এখন ছেলেকে নিয়ে চলে এসেছি স্কুলে এসেছিলাম আর কি। এখন তো পরীক্ষা দেওয়া শেষ, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। যেহেতু অনেকটাই সকালে উঠতে হয় এখন আর কি, ছেলে যেহেতু এক্সাম চলছে, তো সকালবেলা উঠে সব বাসি কাজকর্ম সেরে তারপরে দেখো স্নান ধান করে রেডি হয়ে ছেলেকে নিয়ে চলে এসেছি স্কুলে। তো মেয়েকে বাড়িতে রেখেই যাই, মেয়েকে নিয়ে যায় না, কারণ ওই 1-1.5 ঘন্টা সময় এর জন্য ওর ঠাম্মির কাছে রেখেই তো ছেলেকে নিয়ে চলে গেছিলো স্কুলে। তো মেয়ে বাড়িতে ছিল। তো দেখো ছেলের স্কুলের এক্সাম শেষ, তো এখন নিয়ে বাড়িতে চলে আসলাম। এসে একটু বসেছি, কারণ অনেকটা রৌদ্র উঠেছে যেহেতু। তো বসে একটু রেস্ট নিয়ে তো ড্রেস চেঞ্জ করে আবার দেখো রান্নার এখানে চলে আসলাম। শাশুড়ি মা ভাত বসিয়ে দিয়েছিল, তো ভাত যেহেতু আজকে আর কি বাড়াবাড়ির দিন, শনিবার, তো সেই জন্যে আর কি সব ধোয়া কাচা হয়ে গেছে। তো আজকে নিরামিষের দিন, সেই জন্য দেখো পাপড় ভাজা করেছি, আর করবো চচ্চড়ি একটা, আর মাছের ডাল করা হয়েছে, তো মূলো দিয়ে মাছের ডাল। তো আজকে এতটুকুই খাওয়া দাওয়া হবে। তো এদিকে দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলে খেয়ে নিচ্ছে। তো ওদের বাবা এসে খেয়ে দিয়ে চলে গেছে। তো এখন আমরাও খেয়ে নিচ্ছি। তো শাশুড়ি মাকে খেতে দিয়ে দিচ্ছি, তো উনি খেয়ে নিচ্ছে। তো আমিও এখন খাবো। খেতে বসেছি, তখন দেখছি মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এখন মেয়েকে কোলে করে নিয়ে আর কি খাবো। তো যাই হোক, এদিকে খেতে খেতে আর কি এখন মেয়েকে নিয়ে খেতে হবে, কারণ কি মেয়ে খুব কান্নাকাটি করছে। তো এখন আর কি মেয়ে ঘুম পেয়ে গেছে, যেহেতু অনেকটাই বেলা হয়েছে, তো সেই জন্য আর কি মেয়ে কান্নাকাটি করছে। তো বন্ধুরা আর কি সকাল থেকে আর কি আজকে এতটুকুই কাজকর্ম আর কি ওদের সাথে শেয়ার করতে পারলাম। আর আজকে যেহেতু সোনার আর কি মেহেন্দি সঙ্গীত আমার ভাগ্নি, তো সেই জন্য এখন যেতে হবে। তো কাজকর্ম সবটা করে নিয়ে আবার যাবো ওখানে, মানে একটু পরে আর কি যাবো, কারণ ওকে মেহেন্দি ফোন করেছিল, মেহেন্দি পড়াতে আর কি ওকে চলে এসেছে। তো ওকে মেহেন্দি পড়ানো স্টার্ট করে দিয়েছে। তো এদিকে দেখো আমি ওখানে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। ছেলে মেয়েকে রেডি করিয়ে দিয়ে এখন আমিও রেডি হয়ে গেছি। এখন দুপুরবেলা, তো এখন বাজে 2-2:30 মতন। তো এখন যাচ্ছে ওদের বাড়িতে, কারণ মেহেন্দি পড়ানোর জন্য 12:30টার দিকে চলে এসেছে। তো হয়তো ওকে মেহেন্দি পড়ানো হয়ে গেছে অর্ধেক হয়তো। তো এখন দেখো চলে গেছি। এখন গিয়ে দেখছি যে মাত্র এতখানি মেহেন্দি পড়ানো হয়েছে, 12:30টার দিকে এসেছে, এখন বাজে 2-2:30 মতন। তো এতক্ষণে শুধু এতটুকু মেহেন্দি পড়ানো হয়েছে। তো আস্তে আস্তে আর কি মেহেন্দি পড়াচ্ছিল। তো এদিকে আমি একটু বাইরেটা দেখছিলাম ঘুরে ঘুরে, কতটুকু সাজানো গোছানো হয়েছে আর কি। দেখছি বান্ডেলের লোকগুলো সব সাজিয়ে গুছিয়ে নিচ্ছে আস্তে আস্তে, যেহেতু রাত পোহালে আর কি আজ বাদে কাল বিয়ে। তো দেখো অনেকটাই সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দিকে সুন্দর হয়েছে সাজানোটা। তো আমি একটুখানি দেখো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিচ্ছিলাম। তো এদিকে আবার যেহেতু দুপুরবেলা এসেছি, 2-2:30 আর কি তখন বাজে। তো এখন তো অনেকটা সময় হয়ে এসেছি আর কি, 3টা 3:30 হয়ে গেছে এখন। তো এখন বলছিল খাওয়া দাওয়া করে নিতে, এদিকে রান্না হয়ে গেছে। তো তাই আমরা দেখো এদিকে খেতে বসে গেছি। তো দেখো এদিকে আমাদের আজকে রান্না করেছিল আলু দিয়ে, ফুলকপি, সয়াবিন দিয়ে রসা করেছিল, আর মাছের ডাল, আর বাঁধাকপির, আর হচ্ছে মানে বাঁধাকপি সব কিছু দিয়ে সবজি দিয়ে আর কি একটা ঘ্যাট করেছিল। তো সেটা আর কি দুপুরবেলার খাওয়া সব কমপ্লিট করে নিয়ে তো মেয়েকে বাড়িতে রেখে এসেছিলাম, মেয়ে ঘুমিয়েছিল। তারপরে আবার দেখো ওইদিকে মেহেন্দি পড়তে বসেছিলাম। আর সোনা বলছিল যে মাসি আমার মেহেন্দি পড়ার পরে তো মেহেন্দি পরে নিও, কারণ এদিকে দেখছিলাম মেহেন্দি পড়তে ওর যতটা সময় লাগছে, এদিকে তো মেয়ে ঘুমিয়ে আছে। তো এই মানে অনেকটা সময় আমার হাতে আছে। তো এখন আর কি আমি সময় নষ্ট করলাম না, আমি অন্য একটা মেয়ের কাছে তো মেহেন্দি পড়তে বসে গেছি। তো দেখো মানে তাড়াহুড়ো করে আর কি একটুখানি কোনো রকম করে মেহেন্দিটা পরে তো বাড়ি চলে এসেছিলাম। এসে আর কি দেখছি মেয়ে ঘুমের থেকে উঠে পড়েছে। তো উঠে নিয়ে তো আবার এদিকে আবার দেখো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি হয়ে গেল। তো আবার দেখো এখন বাজে মতো 7:30-8টার মতন এখন। তো যেহেতু আমাদের বাড়িটা রাস্তার সামনে, ওদের বাড়িটা একটু ভেতরে, তো আমাদের বাড়ির সামনে দিয়ে ওরা যাবে গঙ্গা নর্তন করতে। তো সেই জন্য আমি ওদের বাড়িতে আর ঘুরে যাইনি, তো বাড়ির থেকেই বের হয়ে চলে গেছিলাম গঙ্গা নর্তনে। এখন দেখো এখানে চলে এসেছি, এটা একটা আর কি পুকুর। তো পুকুরে এখন সবাই দেখো সবাই বলতে কয়েকজন নেমে গেছে। তো সবাই কয়েকজন নেমে তো নিয়মটা করে, তো এখন দেখো সবাই এখন হয়ে গেল আমাদের গঙ্গা নর্তন করা। এখন যাবো, এখন বাড়ির দিকে রওনা হয়ে গেলাম আবার। তো দেখো সবাই কত সুন্দর লাগছে, মানে রাত্রি হয়ে যেহেতু 8টা বেজে গেছে, তো অতটা সেভাবে আর কি লোক হলেও মানে বাড়ির কয়েকজন মানে নিজস্ব সবাই আর কি গঙ্গা নর্তন করতে চলে এসেছি।
তো এদিকে গঙ্গার মতন করা প্রায় হয়ে গেল, তো ওরা এদিক দিয়ে চলে গেল। তো আমি আর ওদের বাড়িতে ঘুরে যাইনি, কারণ মেয়ে প্রচণ্ড কান্নাকাটি করছিল, তো সেই জন্যে আর কি আমি আর যাওয়া হয়নি। দেখো এদিকে মেহেন্দিটাও শুকিয়ে গেছে, তো সেই জন্য আর কি এসে আর কি মেয়েকে এখন খাওয়া দাওয়া করিয়ে, তো সোনা বলেছিল মাসি আবার আসবা, কিন্তু এখন আর আমার যাওয়ার আর সম্ভব হয়ে উঠলো না, কারণ মেয়ে তো ঘুমাবে আর কান্নাকাটি করছিল, মেয়েকে রেখে গেলে অনেকটাই কান্নাকাটি করবে। তো এখন মেহেন্দি সঙ্গীত ওদের বাড়িতে হবে, নাচ গান সবটাই হবে। নতুন করে বাড়িতে চলে আসলাম, আর ওদের বাড়িতে আর যাইনি, বাড়ি থেকে বেরিয়ে এখান থেকে গেছি, রাস্তার এখান থেকে চলে আসলাম। ওদের বাড়িটা যেহেতু একটু ভেতরে, তো মেয়েকে রেখে গেছিলাম, তো মেয়ে কান্না করছিল, তো আর বাড়িতে যাইনি। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই রাখছি, আবার আসবো তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে, আর তোমাদের সাথে বিয়েটা সবটাই শেয়ার করব।